হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো ফাইনালি দেখতে দেখতে পুজো কেটেও গেল। আজ হচ্ছে বিজয়া দশমী। আমরা আজকে একটু বেরিয়েছি। আজকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, হট করেই ঠিক হলো আর হট করেই বেরোনো হয়ে গেল। তাই জন্য সেরকম কোনো ড্রেস মেকআপ টেকআপ কিছুই করিনি, জাস্ট বেরিয়ে পড়েছি। আমরা আজকে কোথায় যাব কোনো ঠিক নেই আজকেও। তো যাওয়ার সময় তো অনেকগুলো ঠাকুর দেখলাম, ভাসানের পথে যাচ্ছে। আমরা তো অনেকক্ষণ বাইকে করে ঘুরলাম এদিক ওদিক, আর লাইটগুলো কেমন যেন ফিকে ফিকে লাগছে। সব ব্যানার ফ্যানার সব কিছুদিন পর খুলে দেওয়া হবে। পুজো আসছে এই জিনিসটাই ভালো লাগে। পুজো আসলে মানে ফটাকসে কীভাবে যে দিনগুলো কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম, দেন এখানে একটা ঠাকুর দেখলাম। এইটারও আমার ঠিক মনে পড়ছে না ক্লাবের নামটা, আমি তখন মনে রেখেছিলাম, বাট এখন ভিডিও এডিট করার সময় আমার আর মনে নেই। তো চলো তোমাদেরকেও একবার প্যান্ডেলটা ঠাকুরটা ঘুরিয়ে দেখাই। তুলছি ঠাকুর দেখে আমরা এখন যাচ্ছি বেহালার দিকে। তো আজকে হঠাৎ করেই ঠিক হলো যে বেহালার ঠাকুরগুলোই দেখব। বেহালাতে তো খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, আর আমরা এই লাস্টের দিকেই বেহালার ঠাকুরটা দেখি। আগে ফার্স্টে দূরেরগুলো দেখে নিই। ফার্স্টেই এসেছিলাম কেফার মাঠে, বাট এখানে বৃষ্টি হয়েছে যেহেতু, এখানে বলতে কি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে যেহেতু পুরো মাঠ একদম কাদা ভর্তি হয়ে গেছে। তো আমরা এখানে একটা গেম খেলছিলাম, মানে রিংগুলো ছুটতে হবে। বাট মানে ফার্স্টে সানি গেম খেলছিল, টোটাল 8টা রিং দিয়েছিল, ও 4টে আমি 4টে। খেলবি? হ্যাঁ, 4টে খেলবো। ফার্স্টে তো মনে হচ্ছিল যে আমি সব কটা রিংই ফেলে দেবো, মানে দেখে এমনটাই লাগছিল। বাট নিজে যখন রিংটা নিয়ে যখন ছুটছিলাম তখন একটাও পড়ছিল না। ফার্স্টে তো আমি নিচ থেকে নিয়ে ছুটছিলাম, আমি বুঝতে পারিনি যে ওপর থেকে এরমভাবে ছুটতে হবে। বাট নিচ থেকে ছুঁড়েও আমার একটাও যায়নি, আর ওপর থেকে ছুঁড়ে তো আরোই যায়নি। তো ওখানে গেম খেলে তারপর ওখানে ঠাকুরটা দেখে তারপর আমরা বেহালার এই দিকটাতে এলাম। ফার্স্টেই একটা ক্লাবে ঢুকলাম, বেহালার কোন ক্লাব ভুলে গেছি, এটারও অতটা মাথায় নেই যে কোন ক্লাবের ঠাকুর কোনটা দেখছি। কেফার মাঠের ঠাকুরটার ভেতর দিকে মানে এন্ট্রি গেটটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না, তাই জন্য ওটার ভিডিওটাও করা হয়নি, জাস্ট বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি। বেহালা ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা দেখে আমরা তো একটু চা খেতে এলাম, কারণ মাথাটা ভীষণ ধরে আছে। চা খেয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। এবার আমরা এলাম বেহালা 14 নম্বরের দেবদারু ফটকের ঠাকুরটা দেখতে। দেবদারু ফটকের ঠাকুরটা দেখে তারপর আমরা একটা মেলায় ঢুকেছিলাম, আর এখানে তো সমস্ত জিনিস 7 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমি তো অনেকগুলো জিনিস এখান থেকে কিনে নিয়েছি, আর মেলাতে একটু ঘুরেও নিয়েছিলাম। আর এখানেও পুরো মেলা পুরো কাদা হয়ে গিয়েছিল বৃষ্টির জন্যে।
না না বেহালার সব ঠাকুরই দেখা হয়ে গেছে। আমাদের বেহালা থেকে যখন বেরিয়ে চলে এসেছি তখন আমাদের মনে পড়েছে যে আর একটা ক্লাব দেখা হয়নি। তো যাই হোক, তো এখন আমরা একটা খাবারের দোকানে আসলাম। খাবারের দোকান থেকে অনেক কিছু খাবার টাবার কিনলাম, বাইরে আর খাইনি, বাড়ি গিয়েই খাবো। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।